তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে ভিউ এবং টেক্সট কম্পোনেন্টের ব্যবহার। তো আজকে আমরা দেখব হচ্ছে মেইনলি দুটো কম্পোনেন্ট, সেটা হচ্ছে বাটন এবং হচ্ছে ইমেজ কম্পোনেন্ট। তো বাটন কম্পোনেন্টের ব্যবহার আমরা জানি যে বাটন কি করে, যেমন কোনো একটা অ্যাকশন ঘটায়। যেমন আমি যদি এইখানে বাটনকে নিয়ে আসতে চাই, আপনি চাইলে সরাসরি এভাবে বাটন এভাবে নিয়ে আসতে পারেন। যেমন এই বাটনটাও আসবে রিঅ্যাক্ট নেটিভ থেকে। এই যে রিঅ্যাক্ট নেটিভ উপর থেকে আমার এটা ইম্পোর্ট হয়ে গেল এবং এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। এটার কোনো ডাবল ট্যাগ হয় না। এটার ভিতরেই আমার সমস্ত কনফিগারেশন লিখতে হবে। যেমন এখানে আমাদের কিছু প্রপস আমাকে দেয়। আমি যদি এখানে কন্ট্রোলার স্পেস চাপ দিই, কন্ট্রোল স্পেস যদি চাপ দিই, তাহলে এখানে দেখবেন অনেক ধরনের প্রপস আছে বা অনেক ধরনের কিতে আমরা ভ্যালু পাস করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে টাইটেল। এই টাইটেলের ভিতরে আমি এখন যা লিখবো সেটাই আমার ওই বাটনের মধ্যে দেখাবে। যেমন আমি যদি এখানে বলি যে ক্লিক মি, সেভ করেন, তাহলে এখন দেখতে পাবেন একটা বাটন। এখন এই বাটনটাও আমার যেটা হচ্ছে যে সিমুলেটরের একদম ক্যামেরার উপরে এটা আমার দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমরা আহ সলভ আজকে আমরা দেখবো সেটা কিভাবে করতে হয়। এমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার ক্লিকটা খুব একটা ভিজিবল হচ্ছে না। আচ্ছা, আমরা এই জিনিসটার আমরা সমাধান করি। সেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে মানে মেইনলি সমস্যা যেটা হচ্ছে যে আমরা যাই এলিমেন্ট এখানে আনতেছি না কেন, সেটা আমার নচের উপরে ওভারল্যাপ হয়ে চলে আসতেছে, তাই না? তো এটা তো আমরা কোনো মোবাইল অ্যাপই দেখতে পাই না। আপনার আমাদের যে যত ধরনের স্মার্টফোনই হোক না কেন, সমস্ত কন্টেন্টই কি হয় এই নচের নিচে। আপনি হয়তো যদি পরিচিত হন নচ কাকে বলে। নচটা হচ্ছে জাস্ট কিছুই না, এই যে ক্যামেরা এবং এই যে আমাদের মোবাইলের যে স্ট্যাটাস, যেমন এই যে ব্যাটারি পার্সেন্টেজ, তারপরে নেটওয়ার্ক আইকন, তারপরে ডেট এন্ড টাইম, এই জিনিসগুলো যেই এরিয়াতে দেখায় এবং আমাদের ক্যামেরার পাঞ্চ হোল বা সেলফি ক্যামেরা যে অঞ্চলে থাকে সেটাকে আমরা বলতেছি নচেস এরিয়া, বা এটাকে আরেকভাবে বলা যায় যে স্ট্যাটাস বার এরিয়া। তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত এলিমেন্টই স্ট্যাটাস বার এরিয়ার মধ্যে চলে আসতেছে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। আচ্ছা, প্যাকেজ ইনস্টল করার আগে রিঅ্যাক্ট নেটিভেরই একটা কম্পোনেন্ট একটা ছিল, সেটা হচ্ছে সেফ এরিয়া ভিউ। আপনি যদি এই যে সেফ এরিয়া ভিউ, এই যে দেখেন সেফ এরিয়া ভিউ, এটা দেখেন এই যে আমাদের ফোর্থ নাম্বার যেটা যেটা রিঅ্যাক্ট নেটিভ থেকে আসতেছে, সেটা আমি যদি ইউজ করতে যাই এবং আমাদের সেফ এরিয়া ভিউর কাজ হচ্ছে সেফ এরিয়া ভিউ এর ভিতরে আমি যেটা রাখবো সেটা আমার এই ক্যামেরা নচকে যে ওভারল্যাপটা হচ্ছে সেটা থেকে আমাকে প্রিভেন্ট করবে। অর্থাৎ যেটা করতে হবে, আমার সেভ ভিডিওর ভিউ এর ভিতরে এখন আমাকে এই ভিউ টেক্সট বাটন সবকিছু নিয়ে আসতে হবে। তো আমি যদি আপনাকে এখন এটা একটু রিফ্রেশ করে দেখাই, রান করে দেখাই, তাহলে দেখবেন যে এখনো এটা কাজ করতেছে না। এইটা হচ্ছে আপনাকে বলতেছে যে এই যে কম্পোনেন্টটা এটা আসলে ডেপ্রিকেটেড হয়ে গেছে। হ্যাঁ, না এই যে আমি যদি এটার উপর মাউসটা রাখি তাহলে বলতেছে সেভ ভিডিও ভিউজ ডেপ্রিকেটেড, অর্থাৎ এটা রিঅ্যাক্ট নেটিভের মধ্যে এখনো স্টিল এক্সিস্ট করে, বাট রিঅ্যাক্ট নেটিভ টিম বলতেছে যে ভাই তুমি এটা ইউজ করো না, মানে এই কম্পোনেন্টটা ইউজ করো না। ওরা অল্টারনেটলি আমাকে একটা সাজেশন দিচ্ছে যে আপনি রিঅ্যাক্ট নেটিভ সেফ এরিয়া কনটেক্সট এটা ইউজ করেন। হ্যাঁ, তাহলে আমরা চলেন এবং আমরা এটা ইউজ করব। তো এটা আসলে ইউজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে জিনিসটা এটা আমাদের এজ এ প্যাকেজ হিসাবে ইনস্টল করতে হবে। তাহলে চলেন আমরা এই সার্ভারটাকে অফ করে দিই। আমরা প্রথম একটা প্যাকেজ ইনস্টল করব এই সিরিজে, সেটা হচ্ছে npm i react native safe area context। এন্টার দিয়ে দেন। তাহলে একটু পরে এটা আমাদের, হ্যাঁ, অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে খুবই ফাস্ট। এবং আমরা যেটা করব, আমরা আমাদের সার্ভারটাকে আবার একটু স্টার্ট করে নিব। আমি এ প্রেস করে অ্যান্ড্রয়েডের জন্য রান করে নিব। হ্যাঁ, রান হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে সেফ এরিয়া ভিউ যেটা রিঅ্যাক্ট নেটিভ থেকে আসতেছে এইটা আমরা বাদ দিয়ে দিব। এখন আমাদের কি করতে হবে, এই সেফ এরিয়া ভিউটা আমাদের আনতে হবে রিঅ্যাক্ট নেটিভ সেফ এরিয়া কনটেক্সট এইটা থেকে। এই যে রিঅ্যাক্ট নেটিভ সেফ এরিয়া কনটেক্সট, ক্লিক এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখেন সেফ এরিয়া ভিউ উপরে অটো ইম্পোর্ট হয়ে গেছে এবং এটা আসতেছে কোথা থেকে, রিঅ্যাক্ট নেটিভ সেফ এরিয়া কনটেক্সট থেকে। এখন সেভ করেন। আহ আচ্ছা, আমাদের মেবি এটাকে আমাদের
রিরান করতে হবে। আচ্ছা, এখনো এটা আমাদের জিনিসটা সলভ হয় নাই। আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমার কোডে কোনো প্রবলেম ছিল না। আমার আসলে এক্সপো গো অ্যাপটাই প্রিভিয়াস ক্যাশটা ধরেছিল। এখন দেখতে পাচ্ছেন যে আমার যাই এখন করি না কেন, আমি যদি এইটার নিচে আরেকটা টেক্সট নিয়ে আসি, এই যে টেক্সট নিয়ে আসলাম, রিঅ্যাক্ট নেটিভ লিখে দিলাম, আমি যদি এখন সেভ করি তাহলে দেখেন এখন আমি যাই করি না কেন সেটা আমার নচে কোনো ইফেক্ট আসতেছে না। অর্থাৎ আমার নচকে সেভ রেখে তার নিচে আমার কন্টেন্ট গুলোকে নিয়ে আসতেছে। আমার যত এলিমেন্ট আমার সব এখন এই ক্যামেরা বা স্ট্যাটাস বারের নিচে আছে। এই কাজটা করতেছে আমার এই সেভ এরিয়া ভিউ নামে কম্পোনেন্টটা। আর এটা কোত্থেকে আসতেছে? রিঅ্যাক্ট নেটিভ সেভ এরিয়া কনটেক্সট এই প্যাকেজটা থেকে। ওকে, তাহলে আমরা বাটনের ব্যবহার তো আমরা দেখলাম। আমরা যদি বাটনের ভিতরে আরো কিছু প্রপস দেখি, যেমন এইখানে একটা প্রপস আছে, যেমন এইখানে ডিফল্ট একটা কালার দেওয়া আছে ব্লু, তাই না? আহ তা আমি যদি এইখানে কালার পাস করে দিই এবং কালার পাস করে দিয়ে যদি বলি যে গ্রিন, এটা কি চেঞ্জ কি হবে? কালার এখনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমরা অ্যাপটাকে রিফ্রেশ করে দেখি। আমাদের অ্যাপটা এখনো রিফ্রেশ হচ্ছে, আমরা অপেক্ষা করতেছি। উম, আচ্ছা, এক কাজ করি, আমি এটাকে অ্যাপটা আরেকবার এখান থেকে অফ করে দিই, এবার আরেকবার অ্যাপটাকে রান করি। হ্যাঁ, এই যে কালার আমার চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এখানে, তাহলে আমরা বুঝতে পারতেছি কিভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখানে আরেকটা আমরা মেথড দেখতে পারি, আর একটা প্রপার্টিজ দেখতে পারি, সেটা হচ্ছে অন প্রেস। এই অন প্রেসের কাজ হচ্ছে কি, মানে আপনি যে এখানে ক্লিক করবেন, এই ক্লিক করার পরে কোনো একটা আপনি ইভেন্ট ফায়ার করাবে বা কোনো একটা ফাংশন ফায়ার করাবে। তো চলেন আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। এই ফাংশনটার কাজ আর জাস্ট কিছুই হবে না, যে জাস্ট একটা কনসোল লগ দেখাবে যে এই ফাংশনটার আমরা নাম দিই যে সামথিং ডু সামথিং। এই ফাংশনটার কাজ হবে যে বাটন প্রেস কনসোল লগে দেখাবে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এই অন প্রেসের মধ্যে আমি যদি ডু সামথিং ফাংশনটাকে পাস করে দেই, এবার আমি যদি অ্যাপটাকে রান দেই, ওকে। আচ্ছা, আমি এখানে কালারটাও রেড রেখে দিই, অ্যাপটাকে রান দিই আবার। হ্যাঁ, তাহলে এখন আমি যদি ক্লিক মিতে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই যে টার্মিনাল, আমার এই যে কোড এডিটরের টার্মিনালে দেখাচ্ছে বাটন প্রেসড। আমি যদি আবার ক্লিক করি তাহলে দেখেন বাটন প্রেসড আরেকবার দেখাচ্ছে। তাহলে এইটা হলো বাটন যে এলিমেন্ট বা সেটার ব্যবহার। তো আমাদের আরেকটা কম্পোনেন্ট ব্যবহার সেটা দেখবো, সেটা হচ্ছে আরেকটা এলিমেন্ট বা কম্পোনেন্টের ব্যবহার, সেটা হচ্ছে ইমেজ। তো ইমেজটা আমরা যদি আনতে চাই, এই যে আমি জাস্ট এই অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপরে ইমেজ লিখে আমি এবার যদি এটাকে আমি যদি রিঅ্যাক্ট নেটিভ থেকে আনি, দেখেন উপর থেকে আমার রিঅ্যাক্ট নেটিভ থেকেই এটা আসতেছে, এবং এটাও সেলফ ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এটারও কোনো ডাবল ট্যাগ হয় না। এখন এইখানে আমাদের ইমেজের সোর্সটা বলে দিতে হবে। তো আমাদের ইমেজের সোর্স আনার জন্য আমরা দেখি আমাদের এই অ্যাসেটস এর ভিতরে কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, চলেন আমরা একটা ইমেজ নিয়ে আসি আমাদের এই প্রজেক্টটাতে। আমরা ডাউনলোডস থেকে একটা নিয়ে আসি, একটা ছবি নিয়ে আসি, ছবির ফাইল। এই যেমন এই ছবিটাই আমি নিয়ে আসি, এই ছবিটা জাস্ট আমি এখানে নিয়ে আসলাম। আমরা চাচ্ছি যে এই ছবিটা আমি এখানে দেখাবো। ওকে, তাহলে আমার এখানে যেটা করতে হবে, এটা কিন্তু আমাদের লোকাল অ্যাসেটস। হ্যাঁ, লোকাল অ্যাসেটস কিভাবে হচ্ছে, কারণ এটা আমরা আমাদের ছবিটা অলরেডি আমাদের প্রজেক্টে আছে, যেটাকে যে কারণে আমরা বলছি এটা আমাদের লোকাল অ্যাসেট।
এখন লোকাল অ্যাসেট আমাদের আমরা যদি এখানে দেখাতে চাই, তাহলে আমাদের এখানে নিয়ে আসতে হবে হচ্ছে এই সোর্স অ্যাট্রিবিউটটাকে, এই যে সোর্স অ্যাট্রিবিউট। এই সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে এখন আমাকে বলে দিতে হবে রিকোয়ার, এই যে রিকোয়ার, দেন এইটার ভিতরে কোটেশন দিয়ে আমাকে এখন বলতে হবে যে আমার ইমেজের পাথটা কোথায় আছে, যেমন অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে এই যে কোর্স, দেন ডট জেপিজি, এই যে। তাহলে এই এখন যদি আমি এটা সেভ করি, তাহলে দেখেন আমার এই যে ছবিটা এইখানে চলে আসছে, আমার অ্যাপে দেখা যাচ্ছে। যদিও অ্যাপে খুব বিরাট অবস্থা এটার এখন, তাহলে আমরা যদি চাই, এটা আমরা চাইলে হাইট উইডো চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে এই স্টাইলের মাধ্যমে, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, বা অথবা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে না, আমরা চাইলে এইখানে আরো একটা প্রপস পাস করতে পারি, যেমন এর উইড আমরা বলে দিতে পারি। যেমন উইডটা আমরা যদি বলে দিই, যদিও এখানে আমাদের মূলত ওয়েবের যারা কাজ করছি বা ওয়েবের নলেজ যারা আছে, তারা আমরা কি করতাম যে 100 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল মানে পিএক্স লিখতাম। রিয়েক্ট নেটিভে আপনাকে পিএক্স টিএক্স এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট একটা নাম্বার এক্সপেক্ট করে সে। যেমন আমি যদি এখানে উইডের উপর মাউসটা আনি, তাহলে দেখেন ও আমার কাছ থেকে নাম্বার এক্সপেক্ট করতেছে, নট এনি স্ট্রিং টাইপস। তাহলে আমি যদি এখানে বলে দিই যে উইড 100, সেভ করেন, এবং হাইটও যদি আমি 100 সেভ করে দিই, তাহলে এখানে আমার এটা চেঞ্জ হওয়ার কথা। আমি যদি এটাকে অ্যাপটাকে রিফ্রেশ দিই, আচ্ছা এটাকে আবার আমি একটু আবার আরেকবার রিলোড দিই, তাহলে আচ্ছা আমার এটা এখনো হাইট আর উইটার হাইটটা এখনো পাচ্ছে না। আহ, আচ্ছা উইটার হাইট কোনোভাবেও কাজ করতেছে না, তাহলে আমরা এক কাজ করি, আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে বা স্টাইল প্রপার্টিজের মাধ্যমে কাজটা করি। তো স্টাইলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কার্লি ব্রেসেস দিয়ে স্টাইলের ভিতরে আবার কার্লি ব্রেসেস দিয়ে লিখতে হবে উইড। তাহলে এখানে আমাদের এখন অবজেক্ট পাস, যেটাকে বলে নর্মাল জাভাস্ক্রিপ্টের অবজেক্ট পাসিং হচ্ছে এখানে, এবং আমি এর সাথে হাইটও পাস করে দিই, সেটা হচ্ছে 100। সেভ করেন, এখন আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার ইমেজটা চেঞ্জ হচ্ছে, ছোট হয়ে গেছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যা মন চাই, যত যত ইচ্ছাই দিতে পারেন। এই যে আপনার ইমেজ চলে আসতেছে। ওকে, এখন যদি এমন হয় যে না আপনার ছবি আসবে এখন নেটওয়ার্ক থেকে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে গুগল থেকে কোনো একটা ছবি আনতে, বা আপনার এক্সটার্নাল এপিআই থেকে কোন একটা ওয়েব রিকোয়েস্ট পাঠায় একটা ফেজ ডাটা ফেচিং এর মাধ্যমে ইমেজটা আপনি এখানে দেখাতে চাচ্ছেন, তখন আপনার কি করতে হবে? তখন আপনাকে যেটা করতে হবে, তার আগে চলেন আমরা একটা ইমেজ নিয়ে আসি। যেমন যেমন আমরা বাংলাদেশের পতাকাটাই আমরা যদি দেখাতে চাই, আহ হ্যাঁ আমরা চাইলে এই ছবিটাই যদি আমরা একটু ওপেন ইমেজ নিউ ট্যাবে যাই, তাহলে এই হচ্ছে ছবিটা আমরা চাচ্ছি এখন আমাদের অ্যাপে দেখাতে, তাই না? আপনি পুরো লিঙ্কটা কপি করেন, পুরো লিঙ্কটা কপি করে চলে আসেন আমাদের কোডে। এখন আপনাকে যেটা করতে হবে, আমি এই সোর্স অ্যাট্রিবিউটটাকে বা সোর্স প্রপার্টিটাকে একটু কমেন্ট করে দিই। আপনাকে আবার সেই সোর্স বলতে হবে, বাট এইবার আপনাকে রিকোয়ার বলা যাবে না, কারণ রিকোয়ার দ্বারা আপনি শুধুমাত্র লোকাল লোকাল ইমেজকে আনতে পারবেন বা লোকাল অ্যাসেটসকে দেখাতে পারবেন। বাট আপনি যদি কখনো দরকার হয় যে নেটওয়ার্ক ইমেজ, যেটা আমাদের এখন দেখব, যে আপনি গুগল থেকে একটা ছবি আপনার রিঅ্যাক্ট নেটিভ অ্যাপে দেখাতে যাচ্ছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, সোর্সের ভিতরে আপনাকে বলতে হবে ইউআরআই, এই যে সোর্স, দেন ইউআরআই, এই যে আবার দেখাই সোর্স, এইটা হচ্ছে আপনার বাইরের কার্লি ব্রেসেস, অর্থাৎ আপনি এখানে এখন আপনি জাভাস্ক্রিপ্ট লেখার জন্য রেডি। দেন এটার ভিতর আপনাকে এখন একটা অবজেক্ট পাস করতে হবে। এই অবজেক্টের পাসের ভিতরে আপনাকে প্রথম প্রপার্টি পাস করতে হবে, সেটা হচ্ছে ইউআরআই। এই ইউআরআই এর ভিতরে আপনি এখন আপনার যে লিঙ্কটা কপি করলেন সেটা পেস্ট করে দেন। হ্যাঁ, সেভ করেন। আহ আচ্ছা আমার এখানে ছবিটা রেন্ডার হচ্ছে না, আমরা যদি অ্যাপটাকে রিফ্রেশ দেই, এবং আমি এখান থেকে যদি এই স্টাইলটাও অফ করে দিই, তাও এটা কাজ করে নাই।
আচ্ছা, ছবিটা না আসার কি কারণ আমরা একটু যদি এই ডিরেক্ট উইথ পাস করে দেখি। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা মাঝে মধ্যে আমরা খেয়াল করতেছি যে আমাদের অ্যাপটা মাঝে মধ্যে রিফ্রেশ নিচ্ছে না। একদম শুরু থেকে আমরা এটাকে রান করে দেখি। আচ্ছা, এখন যদি আমি দিই, স্টিল আমাদের ইমেজ আসছে না। আচ্ছা, না আসার কি কারণ? আমাদের তো এখানে ছবির পাত্র পাচ্ছে, আমাদের ছবির পাত্র পাচ্ছে। আচ্ছা, আমরা এখানে আচ্ছা আচ্ছা, ওকে, এখানে আমাদের এক্সট্রা করে এক্সপ্লিসিটলি আমাদের উইড বলে দিতে হবে, উইড আর হাইট এখান থেকে বলে দিতে হবে, তখন আর আমাদের এই স্টাইল অ্যাট্রিবিউটটা কাজ করবে না। আহ স্টিল আমাদের এখানে যদিও আসতেছে না। আচ্ছা, আমাদের ওই ইমেজের লিঙ্কটা আসলে কাজ করতেছিল না, বাট আমি একটা আরেকটা ইমেজের লিঙ্ক নিয়ে আসছি, যেটা হচ্ছে এই ইমেজটা। আমি যদি এখান থেকে উইড আর হাইটটা অফ করে দিই তাহলে দেখবেন তাও এটা কাজ করতেছে। অর্থাৎ আপনি চাইলে এখানে বাইরে স্টাইলের মাধ্যমেও অ্যাড করতে পারেন, অথবা ইউআরএল এর ভিতরেও এইভাবে উইড প্রপার্টি পাস করে আপনার ইচ্ছা মতো উইড বলতে পারেন। আমরা যদি এটাকে এবার একটু একটু বড় করে দেখাই, আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের ইমেজটা, এই যে আমাদের এখানে রেন্ডার হচ্ছে। তাহলে এবার আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনার ইমেজ যেটা কাজ করে সেটা আপনি এখানে ট্রাই একটা একটা করে ট্রাই করতে পারেন, এবং এখানে বাটন ক্লিকের কাজও আমরা এখানে এই ভিডিওতে দেখলাম। তো অনেক ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। তো এই পর্যন্তই থাকবে আজকের এই ভিডিওটা। সবাইকে ধন্যবাদ।